করে দেই যাতে করে নিত্য নতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিব ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে তারিখুল ইসলাম এই কিতাবের পরবর্তী পাঠ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নবী বানায়া জানা, এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নবী বানায়া জানা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো। সওয়াল, প্রশ্ন। বাতিনি তোর পর তো, অর্থাৎ বাতিনি ভাবে তো, তো মানে তো, বাতিনি ভাবে তো অর্থাৎ উদ্দেশ্য ব্যবস্থাপনায় তো আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को, अर्थात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सब नबियों से पहले, অর্থাৎ সকল নবীগণের পূর্বেই আপনার নবুয়ত দি গई थी, অর্থাৎ নবুয়ত দান করা হয়েছিল। মগর, কিন্তু, জাহিরি তৌর পর, অর্থাৎ জাহিরি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को নবুয়ত কব আতা হুই, কবে নবুয়ত দান করা হয়েছে, কিন্তু জাহিরি ভাবে তাহাকে নবুয়ত কখন দান করা হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। জবাব, उत्तर, जब उमर शरीफ चांद के हिसाब से, যখন जब उमर शरीफ चांद के हिसाब से, তাহার বয়স যখন চাঁদ কে হিসাব সে, অর্থাৎ চান্দ্র মাসের হিসাবে 40 সাল এক দিন হুই, 40 বৎসর একদিন হয়েছে, তখন কি নবুয়ত দেয়া হয়েছে। সওয়াল, প্রশ্ন। কোন সা দিন তা और তারিখ কিয়া থি, অর্থাৎ সেই দিবস ও তারিখ কি ছিল। কোন সা দিন তা, অর্থাৎ সেটা কোন দিবস ছিল, কোন দিন ছিল। और তারিখ কিয়া থি, এবং তারিখ কি ছিল। জবাব, उत्तर, পীর কা দিন তা, অর্থাৎ সোমবার দিন ছিল, সোমবারের দিন ছিল। পীর কা দিন তা, সোমবারের দিন ছিল। और নবুয়ত কি তারিখ নই তাহকিক কে মুতাবিক, এবং নবুয়তের তারিখ নতুন ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী 9 রবিউল আউয়াল व मुताबिक 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 12 রবিউল আউয়াল মুতাবিক 12 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ, 610 খ্রিস্টাব্দ। আচ্ছা। सवाल, प्रश्न। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उस वक्त कहाँ थे, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন। উস ওয়াক্ত, সে সময়, কাহাতে, কোথায় ছিলেন। জবাব, उत्तर, मक्का मुअज्जमा के करीब, जो हेरा पहाड़ है, মক্কা মুআজ্জমার নিকটে, মক্কা মুআজ্জমার নিকটে বা মক্কা শরীফের নিকটবর্তী হেরা পাহাড়ের গুহায়। हेरा पहाड़ है, अर्थात हेरा पहाड़ उसके एक गार में, अर्थात हेरा पहाड़ের একটি কি গুহায়, जिसे गारे हेरा कहते हैं, যেটাকে গারে হেরা বলা হয়। सवाल, प्रश्न। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वहां क्यों तशरीफ ले गए थे, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি কারণে সেখানে তাশরিফ লইয়া গিয়াছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহা সেখানে কিউ তাশরিফ লে গিয়ে থে, সেখানে কেন তাশরিফ নিয়ে গিয়েছিলেন? তাশরিফ আহ তাশরিফ নিয়ে গিয়েছিলেন, কেন সেখানে তিনি তাশরিফ নিয়ে গিয়েছিলেন? जवाब उत्तर, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तन्हाई पसंद थी। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব থাকা একাকী থাকা তিনি পছন্দ করতেন। তনহাই মানে একাকী, পছন্দ থি অর্থাৎ পছন্দ ছিল। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব তিনি কি পছন্দ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা তরিকা থা, অর্থাৎ তাহার নিয়ম ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তা মানে কি নিয়ম ছিল। কে কুছ আরসা কে লিয়ে, কে কুছ আরসা কে লিয়ে কিছু দিনের জন্য, কুছ আরসা কে লিয়ে কিছু দিনের জন্য বা সময়ের জন্য उस गार में तशरीफ ले जाकर तन्हाई में खुदा की इबादत किया करते थे। অর্থাৎ ওই গারে হেরায় তশরিফ নিয়ে তিনি একা একই আল্লাহ তাআলার ইবাদত করতেন। और রাত দিন वही रहा करते थे, এবং রাত দিন সেখানেই তিনি কি থাকতেন। ऐसा भी होता, এরকমও হতো कि वो नाश्ता जो अपने हमराह ले जाया करते थे, যে ওই নাস্তা অর্থাৎ খাবার দাবার, যে খাবার দাবার তিনি নিজের সাথে কি নিয়ে যাইতেন, इतनी मुद्दत के लिए काफी ना होता, এতটুক সময়ের জন্য কি যথেষ্ট হতো না। তো आप सल्लल्लाहु अलैहि वसल्लम की हमदर्द बीवी, তখন তাহার সহানুভূতিশীলা স্ত্রী, হামদর্দি মানে কি सहानुभूतिशील, हाँ स्त्री, हजरत खादिजा रदियल्लाहु ताला अन्हा जब मौका पाते, हजरत खादिजा रदियल्लाहु ताला अन्हा যখন সুযোগ পেতেন, हाँ तो खुद भी कुछ नाश्ता पहुंचा देती थे। অর্থাৎ তিনি নিজেই, তো খুদ भी তখন তিনি নিজেই কুছ নাস্তা অর্থাৎ কিছু খাবার দাবার বা নাস্তা পৌঁছা দেতি থে, অর্থাৎ তিনি পৌঁছে দিতেন। सवाल प्रश्न, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम किस मजहब के मुवाफिक इबादत किया करते थे? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? কিস মাযহাব কে মুওয়াফিক, অর্থাৎ কোন ধর্ম অনুযায়ী ইবাদত কিয়া করতে থে, ইবাদত করতেন। জবাব উত্তর, মশহুর ये है, ইহাই প্রসিদ্ধ যে, মশহুর ये है কে, মশহুর বা প্রসিদ্ধ হলো এই যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তরিকা কে মুতাবিক, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী তিনি কি করতেন? ইবাদত করতেন। सवाल प्रश्न, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने नबूवत से कुछ अरसा पहले किया देखा, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কিছুদিন পূর্বে, নবুয়ত সে কুছ আরসা পহলে অর্থাৎ নবুয়তের কিছুদিন পূর্বে কিয়া দেখা, অর্থাৎ কি দেখিতে পাইলেন। জবাব উত্তর, এক নূর দেখলাই দিয়া করতা তা, অর্থাৎ তাকে একটি নূর দেখানো হইতো। এক নূর দেখলাই দিয়া করতা তা, অর্থাৎ একটি নূর দেখানো হতো। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम 6 माह बेशतर से सच्चे ख्वाब ज्यादा तर দেখা করতে थे, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বহু সত্য স্বপ্ন তিনি দেখিতেন যেগুলির, অর্থাৎ 6 মাস পূর্ব হইতেই তিনি এমন বহু সত্য স্বপ্ন দেখিতেন। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम 6 माह बेशतर से, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের চেয়েও বেশি, বেশি থেকে সাচ্চে খাব,
অর্থাৎ সত্য স্বপ্ন। হ্যাঁ, সাচ্চে খাব মানে কি? সত্য স্বপ্ন। তিনি কি জিয়াদাতর দেখা করতে থে, বেশিরভাগ তিনি দেখতেন। জিনকি তাবির, যেগুলোর তাবির ব্যাখ্যা ऐसे साफ और सच्ची होती थी, এরকম পরিষ্কার এবং সত্য হতো, जैसे যেরকম আফতাব কা নিকালনা সুবে কে ওয়াক্ত, যেরকম আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ যেমন প্রভাতের সূর্য উদয়ের মতোই সুস্পষ্ট ও সত্য হইত। जैसे আফতাব কা নিকালনা সুবে কে ওয়াক্ত, যেরকম সূর্য উদিত হওয়া সুবে কে ওয়াক্ত সকালবেলা, মানে সকালবেলা সূর্য যে উদিত হয় এটা যেরকম সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নগুলো ঠিক হুবহু এরকম কি সত্য হতো। सवाल प्रश्न, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबूवत आता होने की क्या सूरत हुई? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার কেমন করিয়া আপনার নবুয়ত দান করা হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবুয়ত কিভাবে দান করা হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को নবুয়ত আতা होने की, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করার কিয়া সুরত হুই, অর্থাৎ কি অবস্থা হয়েছিল, মানে মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে নবুয়ত দান করা হয়, কিয়া সুরত হুই, কেমন করে। জবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাতে हैं, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন कि हजरत जिब्राइल अलैहिस्सलाम गार हिरा में आए, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরায় আসেন। और उन्होंने कहा, এবং তিনি বলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, और उन्होंने कहा, এবং তিনি বললেন, ইকরা, यानी পড়ো, मैंने कहा, অর্থাৎ ইকরা মানে কি, অর্থাৎ পড়ো, অর্থাৎ পড়ো। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইকরা, অর্থাৎ यानी অর্থাৎ পড়ো, ইকরা এর অর্থ मैंने कहा, আমি বললাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, मैं तो पढ़ा हुआ नहीं, আমি তো লেখাপড়া কি জানি না, আমি পড়তে কি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি, আমি পড়িতে জানি না। मैं तो पढ़ा हुआ नहीं, আমি তো পড়তে পারি না বা জানি না। जिब्राइल अलैहिस्सलाम ने अपनी आगूश में मुझे इतने जोर से दबाया, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিজের বক্ষে, আপনি আগুশ মে মানে কি নিজ বক্ষে, মুঝে আমাকে এতনে জোর সে দাবায়া, এত জোরে চাপ দিল, দাবায়া শব্দের অর্থ চাপ দিল, কে গোয়া জান নিকালনে লাগি, কে গোয়া জান নিকালনে লাগি, যেন আমার প্রাণ বাহির হইয়া যাওয়ার কি হলো, উপক্রম হলো। ফের চুড় কর কাহা, অতঃপর ছেড়ে দিয়ে বলল, ইকরা, পড়ো, यानी পড়িয়ে অর্থাৎ পড়ুন। মেরা জবাব ওহি তা, আমার উত্তর সেটাই ছিল, কোনটা, যে আমি তো পড়তে জানি না। কে मैं पढ़ा हुआ नहीं, যে আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাম ने दोबारा ऐसा ही किया, জিব্রাইল আলাইহিস সালাম তিনি দ্বিতীয়বারও এরকম করলেন, অর্থাৎ নিজের বক্ষের সাথে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে চাপ দিলেন। आखिरकार শেষ পর্যন্ত जब तीसरे मर्तबा उसी कदर जोर से आगूश में दबाकर छुड़ा, শেষমেশ आखिरकार শেষ পর্যন্ত যখন তৃতীয়বার उसी कदर जोर से ওই পরিমাণ জুড়ে আগুশ মে দাবাকর ছুড়া, অর্থাৎ বক্ষের মধ্যে জুড়ে চাপ দিয়ে আপনার ছাড়লো। আবুর ফরমায়, এবং বললেন, কে পড়ো, যে পড়ুন। मैंने कहा, আমি বললাম, কিয়া পড়ো, কি পড়বো। उस वक्त ये चंद आयाते पढ़े, ওই সময় এই কিছু সংখ্যক আয়াত কি পড়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে নিয়ে সে মানে পর্যন্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
সে, অর্থাৎ এখান থেকে নিয়ে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তক, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে নিয়ে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত তিনি কি করলেন, এই আয়াতগুলো তিনি পাঠ করলেন। खुलासा, सारांश, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को पैदाइश तशरीफ से 41वीं बरस नू रबीउल अव्वल मुताबिक 12 फरवरी 610 बरूज दूशंबा को हरा के एक गार में नबूवत की बाज़मत खलअत अता फरमाई गई। उस वक्त उमर मुबारक 40 साल 1 दिन थी। অর্থাৎ সারাংশ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 41তম বৎসর 9 রবিউল আউয়াল মোতাবেক আপনার 12 ফেব্রুয়ারি 610 হিজরি সোমবার দিন হারাকে এক গারমে, অর্থাৎ গারে হেরায় নবুয়ত সম্মানের সাথে কি দান করা হয়েছে। সে সময় বরকতময় বয়স 40 বৎসর 1 দিন ছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে তাবলিগ আর দাওয়াতে ইসলাম এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে, অর্থাৎ তাবলিগ এবং ইসলামের দাওয়াত। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা ঝটপট পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই এই দরজগুলোকে আমরা সকলেই একটু কষ্ট করে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব, কারণ অনেকেই ইউটিউবে এই দরজগুলো খুঁজে থাকে কিন্তু পায় না। হয়তো আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তাদের কাছে এই দরজগুলো পৌঁছে যাবে, আর তারা এই দরজগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আর যারা আমরা বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি, যেমন বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বেহেশতি গাওহার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরপর এসো আরবি শিখি, এসো উর্দু শিখি, তারপর উর্দু কি পহলি, দুসরি, তেসরি, তারপর গুলজারে সুন্নত গুরুত্বপূর্ণ একটি কিতাব, এরপরে হেকায়েতে লতিফ ফার্সি ভাষায়, এই কিতাবটিও অলরেডি দেয়া হচ্ছে। এরপরে আমরা যারা ফার্সি ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য ফার্সি কি পহলি এই কিতাবটি অলরেডি চ্যানেলে আপলোড দেয়া আছে। আরো বিভিন্ন কিতাবাদি দেয়া হচ্ছে, কোরআন তরজমা দেয়া হচ্ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া মুখতাসারুল কুদুরি আপনার আরবি টু উর্দু ও বাংলা ভাষায় দেয়া হচ্ছে। আপনারা চাইলে আরো বিভিন্ন কিতাবাদি রয়েছে, আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে সেখানে প্লে লিস্ট আকারে বিভিন্ন কিতাবাদি সেখানে পেয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।